আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে এলাম কিভাবে খুব সহজে শর্টকাটে গরুর মাংস ভুনা করা যায়। এখানে আমরা 1 কেজি পরিমাণ মাংস এবং কলিজা নিয়ে নিচ্ছি। এরপর এর সাথে আমরা পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো একসাথে পানিতে হালকা মিলিয়ে তারপর সেটাকে আমরা দিয়ে নিচ্ছি। এরপর আম্মুর স্পেশাল সিক্রেট মশলা 2 চা চামচ দিয়ে নিচ্ছি। কেটে রাখা কাঁচা মরিচ কুচি এবং কুচি করা টমেটো, হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। স্বাদ মতন লবণ, তেজপাতা, দারচিনি এবং এলাচ দিয়ে সবটাকে খুব ভালো মতন মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এরপর এটাকে চুলায় কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আমরা মাংসটাকে সর্বপ্রথম কষিয়ে নিব। 1 থেকে 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমরা মাংসটাকে একবার নাড়া দিয়ে এর সাথে আমরা ছোট আলু দিয়ে নিব। আপনারা চাইলে বড় আলুটাকে মাঝখান দিয়ে কেটে দিয়ে নিতে পারেন। আলুগুলো দেওয়ার পর এরপর এটাকে আবার একসাথে মিক্সড করে নিতে হবে। আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মাংসটাকে। এরপর আমরা আবার 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দিব। 1 থেকে 2 মিনিট পর মাংসটাকে আরেকবার নাড়া দিয়ে আমরা ঝোলের জন্য পানি দিয়ে নিব। আপনারা ঝোল বেশি চাইলে এতে বেশি করে পানি অ্যাড করে নিতে পারেন, অথবা যদি কষানো মাংসের মতন করতে চান তাহলে পানিটা অল্প অ্যাড করলেও হবে। এরপর কিছুটা নাড়াচাড়া দিয়ে আমরা এটাকে প্রেসার কুকারে দিয়ে নিব, যাতে মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যেতে পারে। 3 থেকে 4টা সিটি বাজলে প্রেসার কুকার থেকে গরুর মাংসটাকে উঠিয়ে নিতে হবে। এরপর আমরা প্রেসার কুকারে মাংসটা দিয়ে ঢাকনা দিয়ে খুব ভালো মতন ঢেকে দিব। এই কাজটা একটু সাবধানে করে নিতে হবে। এরপর দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 সিটির পর আমাদের গরুর মাংসটা কি সুন্দর হয়ে গিয়েছে, সফট। আলুগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়েছে। আপনারা চাইলে ঝোল আরও কম রাখতে পারেন। খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি কিভাবে গরুর মাংস ভুনা হয়ে একদম শর্টকাটে অল্প উপকরণ দিয়ে, হাতের নাগালে থাকা উপকরণ দিয়ে এই গরুর মাংস ভুনাটা করা হয়েছে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।